সালাম আলাইকুম। যারা এই ভিডিওটা দেখছেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, বাংলাদেশ কিছুদিনের মধ্যে এই চায়নার থেকে উন্নত একটা রাষ্ট্র হবে। আপনি দেখেন, আপনার ইউরোপের মধ্যে লুক্সেমবার্গ নামে একটা রাষ্ট্র রয়েছে। ওই রাষ্ট্রের কিন্তু মাথাপিছু আয় বেশি, ওই রাষ্ট্রে কামাই বেশি। আপনারা দেখেন যে বাংলাদেশ ভৌগোলিকভাবে চায়না থেকে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের এই 20 কোটি মানুষের হাত যদি জেগে ওঠে, মিডল ইস্টের প্রত্যেকটা টেক কোম্পানি মিডল ইস্টের পুরা মিডল ইস্টকেই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে। বুঝতে পারছেন? বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে যদি আমরা কাজে লাগিয়ে এই তারেক রহমান, আপনার এই জিনপিং এর মধ্যে কিন্তু দুর্নীতি করবেন। আপনি লিখে রাখেন, তারেক রহমানের আর টাকার দরকার নাই। তার আব্বা একজন রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মা ছিলেন প্রধানমন্ত্রী, আজকে উনি প্রধানমন্ত্রী। এর থেকে চাওয়া পাওয়ার কি একটা পরিবারে? আপনার তারেক জিয়া, ওনার আব্বা আপনার মারা গিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে। ওনার মা আপোস না করে জেল খেটে এদেশের জন্য জীবন দিয়েছেন। ওনার একটা ভাই ছিল, রাজনৈতিকভাবে সে মারা গিয়েছেন। উনি নিজেও রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে চেয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং অর্থ তার কাছে এখন প্রাধান্য পাবে না। অর্থ তার এখন মৌলিক বিষয় নয়। এখন তার একটাই লক্ষ্য, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে দুর্নীতিমুক্ত, কিভাবে একটা নিরাপদ একটা বাংলাদেশ গড়া যায়, সেই লক্ষ্যেই এই জিনপিংয়ের মধ্যেই কাজ করবে এই তারেক রহমান। কিন্তু আমরা দেখছি বর্তমানে এই তারেক রহমান যেভাবে উন্মুক্তভাবে চলাচল করছে, আমরা মনে করি তার নিরাপত্তা আরও জোরদার করা দরকার। ইতিমধ্যেই তিনি প্রমাণ করে ফেলেছেন যে তার জনপ্রিয়তা কত। জিয়াউর রহমান কত জনপ্রিয় একজন লোক ছিলেন। আমরা দেখি যে তারেক রহমান যখন বের হয়, তার পিছনে হ্যামিলি নিউয়ের বাসিওয়ালার মতো মানুষ ছুটতে থাকে। কারণ তারেক জিয়ার সাথে মানুষ থাকতে নিরাপদ মনে করে। উনি কোনো ফালতু ব্যক্তি নয়, অত্যন্ত ভদ্রই একজন ব্যবসায়ী মানুষ। উনি ব্যবসায়িকভাবে সবল হতে চায়। উনি এদেশে টাকা মেরে ওই পাচার করে এই দেশটাকে অনুন্নত করতে চায় না। তিনি ব্যবসা করেই নিজেকে উন্নত করতে চায়, রাষ্ট্রকে উন্নত করতে চায়, সমাজকে উন্নত করতে চায়, ব্যক্তিকে উন্নত করতে চায়। সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন। সুতরাং আমরা বলবো, এই তারেক রহমান যদি সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি চায়না থেকে আমরা এগিয়ে যাব। এটা আশা রাখবেন। আমরা বিজ্ঞান টেকনোলজি, আপনার এআই শিল্প, এরপরে ন্যানো টেকনোলজি, আপনার বিভিন্ন যে ড্রোন শিল্প রয়েছে, আমরা অবশ্যই এগিয়ে যাব। তো বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আমরা মনে করি বর্তমানে তারেক রহমানের নিরাপত্তা বিশেষ দরকার। এবং আরেকটি বিষয় আমরা বলি, বাংলাদেশের মানুষ, আপনারা ভারত বিদ্বেষী হবেন না, পাকিস্তানের পক্ষ নেবেন না। আপনারা বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করুন, বাংলাদেশকে শক্তিশালী করুন। আপনি নিজে দুর্বল হলে পাকিস্তান দিয়েও কাজ হবে না, আপনার ওই ভারত দিয়েও কাজ হবে না। নিজেকে শক্তিশালী করুন, রাষ্ট্রকে শক্তিশালী করুন, পরিবারকে শক্তিশালী করুন। নিজের পরিবারের মধ্যে শিক্ষার বিস্তার ঘটান এবং নিজের একটা দালান কোঠা না দিয়ে নিজের পরিবারের সন্তানকে শিক্ষিত করুন এবং তারেক রহমানকে শক্তিশালী করুন। দুর্নীতি দমনে কাজ করুন। শুধু প্রশাসনের উপর খেয়াল করলে চলবে না, সবাই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে অন্যায় দেখবেন, দুর্নীতি দেখবেন, একজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়গুলোর সমাধান করবেন। কারণ আমাদের পাশে বর্তমানে তারেক রহমান রয়েছেন। উনি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে, আমরা মনে করি তার নেতৃত্বে বাংলাদেশ চায়না থেকে এগিয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। হ্যাঁ, আর যারা বিরোধী দল রয়েছেন, তারা হয়তো তারেক রহমানের থেকে আরও জ্ঞানী হওয়ার চেষ্টা করেন বা তার থেকে আরও বেশি দেশপ্রেম এদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। বুঝতে পারছেন? কিন্তু রাজনৈতিক মানে একটা সাংঘর্ষিক রাজনীতির পরিবেশ বাংলাদেশকে মধ্যে তৈরি করবেন না। বিরোধিতা থাকতেই পারে, কিন্তু এমন ধরনের রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে বিরোধী যারা দল রয়েছে তারা করবেন না। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু
কখনোই ষড়যন্ত্রমূলক প্রতিযোগিতা করবেন না। দেশ আপনার, আপনার ছেলেপেলের, এদেশের মানুষের, সবারই আমাদের এই বাংলাদেশ। সুতরাং আগামী দিনে একটা সুন্দর জাতীয়তাবাদ তৈরি হবে, বাংলাদেশের জাতীয়তাবাদ। সেই ক্ষেত্রে সবাই মিলে আমরা তারেক রহমানকে সহযোগিতা করলে আমরা মনে করি তার নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে বিশ্বের একজন নেতৃত্ব। যেমন দেখেন পাকিস্তান আজকে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, পাকিস্তানের থেকে আমরা কি কম আছে? ভৌগোলিকভাবে জনসংখ্যার দিক থেকে, বিভিন্ন খনিজ সম্পদ দিক দিয়ে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি। সুতরাং আমরা যদি একটু দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি, তবে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এই চায়নার মতো এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।